তো আজকে আমরা পড়ব লেভেল অফ প্রিভেনশন। লেভেল অফ প্রিভেনশন হচ্ছে 4টে লেভেল অফ প্রিভেনশন আছে। প্রিমর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন, টারশিয়ারি প্রিভেনশন। তাহলে কি বললাম? প্রিমর্ডিয়াল, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি প্রিভেনশন। তাহলে এগুলোর এবার ডিটেলস জানা যাক। প্রথমে হচ্ছে প্রিমর্ডিয়াল প্রিভেনশন। Primordial prevention is a prevention of development of the risk factor of the disease. প্রিমর্ডিয়াল প্রিভেনশন হচ্ছে কোনো ডিজিজের রিস্ক ফ্যাক্টরের ডেভেলপমেন্টটাকে প্রিভেন্ট করার জন্য হচ্ছে প্রিমর্ডিয়াল প্রিভেনশন। যেমন ফর এক্সাম্পল ওবেসিটি, হাইপারটেনশন এটসেট্রা। যেমন ওবেসিটি হেলথ টক দিতে হবে। ধরুন কারোর কোনো বাড়িতে ওবেসিটি পেশেন্ট আছে, তাহলে তাকে বলতে হবে নিয়মিত এক্সারসাইজ করার জন্য, যাতে তার ওবেসিটিটা কন্ট্রোল হয়, মানে ওয়েটটা কন্ট্রোল হয়। হাইপার টেনশনে কোনো পেশেন্ট থাকলে তাকে বলতে হবে সল্ট রেস্ট্রিক্টেড ফুড খাওয়ার জন্য বা ব্লাড প্রেশারটাকে মেনটেন করার জন্য। এটা হচ্ছে প্রিমর্ডিয়াল প্রিভেনশন। এরপরে আসছে প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন আর প্রিমর্ডিয়াল প্রিভেনশন কতকটা একই। প্রাইমারি প্রিভেনশনে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন ইজ প্রিভেনশন অফ প্রবলেম বিফোর দে অকার। মানে কোনো ডিজিজ হওয়ার আগেই যে আমরা তার বিরুদ্ধে প্রিভেনশনটা নিচ্ছি, সেটাই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। যেমন ফর এক্সাম্পল, প্রিভেন্ট কমিউনিকেবল ডিজিজ সাচ এস রুবেলা, পোলিওমাইলাইটিস বাই প্রোভাইডিং রেগুলার ইমিউনাইজেশন প্রোগ্রাম। মানে এই যে রুবেলা বা যেটাকে আমরা বলি মিজেলস আর পোলিওমাইলাইটিস, এইগুলো যাতে না হয় তার জন্য এর আগে একটা আমাদের ছোটোবেলায় ইমিউনাইজেশন বা ইনজেকশন নিতে হয়, যেগুলো হচ্ছে মিজেলসের জন্য মিজেলস 1 আছে, 2 আছে, পোলিওমাইলাইটিসের জন্য ওপিভি ভ্যাকসিন আছে। এগুলো ইমিউনাইজেশনগুলো নিতে হয় যাতে এগুলো ডিজিজগুলো না হয়। এরপরে আসছে সেকেন্ডারি প্রিভেনশনে। সেকেন্ডারি প্রিভেনশন ফোকাস অন আর্লি আইডেন্টিফিকেশন অফ দ্য হেলথ প্রবলেম অ্যান্ড প্রমোট ইন্টারভেনশন অফ দ্য হেলথ প্রবলেম। তাহলে সেকেন্ডারি প্রিভেনশনটা কী হচ্ছে? কোনো ডিজিজ বা কোনো হেলথ প্রবলেমের আর্লি আইডেন্টিফিকেশান করতে হবে, মানে আর্লি আইডেন্টিফিকেশান হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনে। আর ইন্টারভেনশনটা প্রমোট ইন্টারভেনশন অফ দ্য হেলথ প্রবলেম। ইটস গোল টু আইডেন্টিফাই ইন্ডিভিজুয়ালস ইন আর্লি স্টেজ অফ দ্য ডিজিজ অ্যান্ড লিমিট ফিউচার ডিসেবিলিটি। এক্সাম্পলটা বললে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং থ্রু প্যাপ স্মিয়ার হেল্পস ইন আর্লি ডিটেকশন অফ দ্য সার্ভাইকাল ক্যান্সার। তাহলে সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিংটার নাম হচ্ছে প্যাপ স্মিয়ার। প্যাপ স্মিয়ারের মাধ্যমে আমরা সার্ভাইকাল ক্যান্সারকে আর্লি ডিটেক্ট করতে পারবো। আর্লি ডিটেক্ট করলে তাদের ফিউচার ডিসেবিলিটিটাও আমরা লিমিটেড করতে পারবো, প্রিভেন্ট করতে পারবো। তারপরে আসছি টারশিয়ারি প্রিভেনশন। টারশিয়ারি প্রিভেনশন ফোকাস অন রিস্টোরেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন। টারশিয়ারি প্রিভেনশন কি? ফোকাস করতে হবে রিস্টোরেশন এবং রিহ্যাবিলিটেশনকে। টারশিয়ারি প্রিভেনশন ইজ রিডিউস দ্য এক্সটেন্ট অ্যান্ড সিভিয়ারিটি অফ দ্য হেলথ প্রবলেম। টারশিয়ারি প্রিভেনশনটা হচ্ছে মানে কোনো ডিজিজ হওয়ার পরে সেটা যাতে অতিরিক্ত বেড়ে না যায়, সেটাকে রিডিউস করতে হবে, তাদের সিভিয়ারিটিটাকে রিডিউস করতে হবে। For example, treatment and rehabilitation of a person after a stroke to reduce the impairment. মানে কোনো পার্সনের স্ট্রোক হয়ে যাওয়ার পরে তাদেরকে তার ট্রিটমেন্ট এবং রিহ্যাবিলিটেশন করতে হবে, তাতে ভবিষ্যতে ফিউচারে কোনো ইম্পেয়ারমেন্ট যাতে না হয় সেটাও দেখতে হবে।